পতন হয়নি সেই রকম ভাবে যে লড়বেন কি লড়বেন না সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আগামী দিনে আমাদের সঙ্গে। সেরকম যোগাযোগ হলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের প্রার্থী কে কে হচ্ছে, কোথায় কে কে হচ্ছে আমরা জানিয়ে দেবো। পুনরায় যাতে লিস্ট ফাইনাল করা হয় তারপরেই ভোট ঘোষণা করা হয় একদম রয়েছে আমাদের সংগঠন। আমাদের সবচাইতে বড় শক্তিশালী সংগঠন হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ, সবচাইতে বড় সংগঠন, এবং দিনাজপুর। ঠিক আছে। সেই হিসাবে কি আপনার সংখ্যালঘু এরিয়াতেই কি ক্যান্ডিডেট না, সংখ্যালঘু এরিয়া বলে নয়, আমরা বিভিন্ন জেলাতেই আমরা এখানে ক্যান্ডিডেট খাড়া করছি। আমরা কোনো সংখ্যালঘু বলেই যে আমাকে ওইখানে ক্যান্ডিডেট দিতে হবে এখানে এরকম কোনো ব্যাপার নেই। আমরা বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি। আমাদেরকে ভোট করেছিলেন হ্যাঁ, 21 সালের বিধানসভায় 21 সালে তো আপনারা দেখেছেন যে বিগত 21 সালে আমাদের ক্যান্ডিডেট একটা জিতেছিল, নওশাদ সিদ্দিক। সেখানে তো আমরা তৃতীয় নম্বর আমরা হয়েছি সেখানে। কারণ সেখানে বামফ্রন্টও একটাও টিকিট সিট জিততে পারেনি এবং কংগ্রেসও জিততে পারেনি। সেখানে আমাদেরই দল আরএসএমপি থেকে একটা প্রার্থী জিতেছে। তাহলে 3 নম্বরে আমরাই ওয়েস্ট বেঙ্গলে আমরা দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত। ভোট নিয়ে কি রয়েছে ভোট নিয়ে আমাদের বিভিন্ন পার্টির সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে। সেখানে তাদের সঙ্গে মতামত এক হলে আমরা নিশ্চয়ই আমরা আপনাদের সামনে প্রকাশ করব। 26 কি আপনাদের হয়ে কি নওশাদ সিদ্দিকী লড়বে? এখনো আমাদের সঙ্গে কথোপকথন হয়নি সেই রকম ভাবে যে লড়বেন কি লড়বেন না সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আগামী দিনে আমাদের সঙ্গে। সেরকম যোগাযোগ হলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের প্রার্থী কে কে হচ্ছে, কোথায় কে কে হচ্ছে আমরা জানিয়ে দেবো। আপনারা বর্তমানে যে এসআইআর নিয়ে বাঙালির প্রায় 60 লাখের উপর নাম বিচারাধীন বা সেই নিয়ে কি রাস্তায় নামবেন আপনারা? অবশ্যই আমরা নামবো, আমরা তো অবশ্যই প্রতিবাদ করব। কেননা যে যতক্ষণ পর্যন্ত না 60 লক্ষ আমাদের ভোটার লিস্টে নাম উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা ভোট অবশ্যই আমরা করতে দেবো না। আমাদের মালদায় বেশ বলছে সেই মালদাতেই কিন্তু একটা বড় অঙ্কের আমরা জানি সবচাইতে মালদা এবং মুর্শিদাবাদে সবচাইতে বড় অঙ্কের ভোটার লিস্টে থেকে বাদ দেওয়া হয়েছে এবং চক্রান্ত করে এবং টিএমসি বিজেপি চক্রান্ত করেই এগুলো করানো হয়েছে। সেখানে আমরা অবশ্যই আমরা আন্দোলনে যুক্ত থাকবো সবসময়। আমরা মানুষের পাশে থাকবো এবং আমরা চাইবো যে সব সময় আমরা যাতে এই 60 লক্ষ লোক যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায় এবং পুনরায় যাতে লিস্ট ফাইনাল করা হয় তারপরেই ভোট ঘোষণা করা হয়।